আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ভিডিওটা শুরু করলাম। আজকে আমি হলো গিয়ে একটু অন্যরকম একটু প্রিপারেশন রান্না করব। তো এই কারণে হলো গিয়ে আমি কিন্তু অলরেডি গরু মাংসগুলোকে রান্না করে নিয়েছি। আমি এখানে প্রায় 2 কিলো পরিমাণে গরু মাংস রান্না করে নিয়েছি। আর আজকে হলো গিয়ে আমি পোলাও ভাতটা রান্না করব। তো এই কারণে হলো গিয়ে আমি পোলাওর চালটা খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর এরপরে হলো গিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নেব। তো এই কারণে হলো গিয়ে চুলাতে একটা আমি কড়াই বসিয়ে দিলাম। আর এরপরে হলো গিয়ে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। আর এরপরে পেঁয়াজ কুচিটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একদমই আমি এটাকে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিব। আর আমার আদার চুলায় হলো গিয়ে গরু মাংসটা হচ্ছে এখনও, কারণ গরম গরম আমি পোলাও ভাতের সাথে গরু মাংসটা সার্ভ করবো, তো এ কারণেই। তো যাই হোক, আমি আরও সামান্য কিছু পরিমাণে বাটার এখানে অ্যাড করে দিলাম। আর এরপরে হলো গিয়ে কিছুটা পরিমাণে মশলা অ্যাড করে দিলাম। এখানে আমি 2টো তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর হলো গিয়ে 2টো এলাচ ব্যবহার করতেছি। আর এটাকে আমি হলো গিয়ে অল্প আছে সামান্য একটু টেলে নিব। আর এরপরে হলো গিয়ে আমি যে ধুয়ে চালটা রেখেছিলাম, আসলে এটা হলো গিয়ে কালো জিরার বাসমতি যে পোলাও চালটা আছে, তো সেটা আমি আজকে এখানে রান্নায় ব্যবহার করতেছি। এটা আমি আগেই ধুয়ে রেখেছিলাম। পরে এগুলোকে আমি হলো গিয়ে এই বাটারের মধ্যে হালকা একটু টেলে নিব। আসলে এই পর্যায়ে খুব সুন্দরভাবে এটাকে টেলে নিতে হবে। মাঝে মাঝে আসলে ডিফারেন্ট কিছু খেতে ভালোই লাগে বরাবরই। তবে আমার কিন্তু বেশি একটা পোলাও পছন্দ না, কিন্তু তারপরও দেখা গেলো মাঝে মাঝে রান্না করলে ভালোই লাগে, খারাপ লাগে না। তো এই কারণে হলো গিয়ে ডিফারেন্ট মানে টেস্ট আনার জন্যই হলো গিয়ে মাঝে মাঝে রান্না করা লাগে। আর করিও, আর পছন্দও করি তখন খেতে। তো এই কারণে হলো গিয়ে আজকে রান্না করা। তো যাই হোক, আমার হলো গিয়ে এটা মোটামুটি টেলে নেওয়া হয়ে গেছে। দেন আমি এখানে হলো গিয়ে গরম পানি অ্যাড করে দিলাম। গরম পানিটা দিয়ে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যখন এটাতে একটা বলক চলে আসবে, দেন আমি এটাকে ঢেকে তারপর হলো গিয়ে খুব সুন্দরভাবে রান্না করব। আমার মনে হয় গরু মাংস আর পোলাও রান্নাটা সবসময় আমার কাছে খুবই ইজি মনে হয়, কারণ এতে অল্প সময় লাগে আর হয়েও যায় খুব তাড়াতাড়ি। আমার মনে হয় যে এর থেকে সহজ রেসিপি আর হয়ই না। আর এই যে আমার গরু মাংসটা দেখেন, এটাও কিন্তু অলরেডি রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে। আসলে এটাও তেল ছেড়ে দিয়েছে। আর এভাবেই আমি ভুনা ভুনা রান্না করব আজকে গরু মাংসটা। আর এভাবেই আসলে আমার খেতে ভালো লাগে, তো এই কারণেই হলো গরু মাংসটা রান্না করা। তো যাই হোক, আমাদের কিন্তু অলরেডি পোলাওটা রান্না করাও কিন্তু একদমই ডান। এখন হলো গিয়ে সার্ভ করার পালা। দেখেন পোলাওটা মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। আর এই পর্যায়ে গরম গরম খেতে কিন্তু একদমই ভালো লাগবে, যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমার কাছে তো বেশ ভালো লাগতেছে। তো যাই হোক, এখন হলো গিয়ে আমি এটা একটা প্লেটে তুলে নিলাম পোলাওটাকে। আর এখন হলো গিয়ে গরু মাংসটাকে তুলে নেব। বাস দেখেন কতটা লোভনীয় লাগছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যা কি আর বলবো। আসলে দেখা গেল মেহমান আসুক বা নাই আসুক, মাঝে মধ্যে কিন্তু এরকম হুটহাট কিছু রান্না করলে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। আর দেখা গেল নিজেদের জন্য মাঝে মাঝে একটু অন্যরকম ডিশের আসলে সবসময় প্রয়োজন হয়। তো এই কারণে হলো গিয়ে একটু স্পেশাল টেস্ট আনার জন্য বা টেস্টার আসলে ডিফারেন্ট আনার জন্য এভাবে কিন্তু রান্না করাই যায়। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন